স্বাধীনতা দিবসের ছুটিসহ টানা ৩ দিনের ছুটিতে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের পর থেকে এই পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেছেন অন্তত ৫ লাখ পর্যটক। সমুদ্র স্নানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে তৎপর লাইফগার্ড। সৈকতের কলাতলি থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, সমুদ্র সৈকত কতটা মুখরিত পর্যটকদের আনাগোনায় এবং তাদের নিরাপত্তার জন্য পুলিশ কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? কাল থেকেই মুখরিত দেখতে পাচ্ছি। যদিও ঈদের পর থেকে যে টানা 7 দিনের ছুটি ছিল, এই 7 দিনের ছুটিতেও আমরা দেখেছি প্রতিদিন লাখো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেছেন এবং এই ঈদ পরবর্তীতে যে স্বাধীনতা দিবসের ছুটি সহ মিলিয়ে সাপ্তাহিক যে ছুটি 3 দিনের, এই 3 দিনের ছুটিতে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজারে ছুটে এসেছেন ভ্রমণ করার জন্য। এই মুহূর্তে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পর্যটক একেবারেই সমুদ্র সৈকতে নামছেন এবং তাদের প্রতি একেবারেই তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন সমুদ্র সৈকতে যারা লাইফগার্ড কর্মী আছেন তারা। তারা বলেছেন আসলে ঈদের পর থেকে যে যে পরিমাণ পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ করার জন্য এসেছেন, ইতিমধ্যে আসলে অনেকগুলো দুর্ঘটনা সমুদ্র সৈকতে সংঘটিত হয়েছে। তারা প্রায় 10 জন পর্যটককে সমুদ্র সৈকত থেকে তারা উদ্ধার করেছেন জীবিত অবস্থায়। আপনি নিশ্চয়ই জানেন গতকাল একজন বান্দরবানের বাসিন্দা, আজিজনগরের বাসিন্দা মেহেদী নামে একজন পর্যটক আসলে সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে ডুবে মৃত্যুবরণ করেছে। এই কারণে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে যে সকল পর্যটক নামছেন তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। পাশাপাশি সমুদ্র সৈকতে যে সকল টিউব নিয়ে আসলে সমুদ্র স্নানে নামছেন, সমুদ্রের গভীরের দিকে চলে যাচ্ছেন, তারা আসলে বাতাসের গতিবেগের কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে লাইফগার্ড কর্মীদের যে বার্তা সেটি হচ্ছে টিউব নিয়ে যাতে কোনো মানুষ সমুদ্রের গভীরের দিকে না যায় সেটি দৃষ্টি রাখার জন্য পর্যটকদের প্রতি তারা আসলে আহ্বান জানাচ্ছেন। এটুকুই ছিল তারিখ আমার কাছে থাকা এখান থেকে সবচেয়ে।